এই মাঠে এমন হাসি মুখে কাবরেরাকে আর কতদিন দেখা যাবে সে প্রশ্ন উঠেছে অনেক আগেই। তবে ৫২ জন প্রবাসী ফুটবলার বাছাইয়ের শেষ দিনে মাঠে এসে ঠিক এমন করেই হাসি মুখে ক্যামেরায় চোখ দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাবিয়ের কাবরেরা। এরপর হাতে থাকা পানির বোতলে চুমুক দিয়ে পকেট থেকে মুঠোফোন বের করে সময় কাটাচ্ছিলেন কোচ। দুটি ম্যাচ ডাগ আউটে বসে দেখার পর যখন মাঠ থেকে বেরিয়ে যাবেন ঠিক তখনই আগের সেই হাসি মিলিয়ে গেল নেক্সট গ্লোবাল স্টারদের খেলা দেখতে আসা দর্শকদের দুয়ুধ্বনিতে। আগেই বাফুফের ভেতর থেকে কোচকে নিয়ে যে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন সেই পালেই যেন হাওয়া দিলেন আরও এক পক্ষ। কাবরেরাকে নিয়ে যে সাধারণেও ক্ষোভ আছে তা স্পষ্ট হলো সারা দেশের মানুষের কাছে। তবে বর্তমান বোর্ড তাকে নিয়ে কি ভাবছেন সে কথা এখনও স্পষ্ট হয়নি। এদিন ছোট আর বড়দের দুটি ম্যাচ দর্শকদের জন্য ফ্রি দেখার সুযোগ করে দিয়েছিলেন বাফুফে। তাই খেলা দেখতে আসা শখানেক দর্শকের মধ্যে দেখা গেল বাড়তি উন্মাদনা। ভালো একটি শট অথবা সুন্দর পাস দেখলে যেমন তালি দিয়েছেন, আবার গোল হলে ফেটে পড়েছেন উল্লাসে। যদিও দু দলের জয় পরাজয়ে আদতে কোনো পার্থক্য নেই, তবুও গোল হলে উল্লাস করেছেন সবাই, উৎসাহ দিয়েছেন মাঠের সব সেনাদের। প্রথম ম্যাচে মুখোমুখি হয় অনূর্ধ্ব-১৯ দলের প্লেয়াররা, আর পরের ম্যাচে অনূর্ধ্ব-২৩ দল। দুই দলের খেলা শেষ হতেই সবাই মিলিয়ে যান এক দলে। তবে যা দেখে কারো দৃষ্টি এড়ায়নি তা হলো মাঠে আসা সাধারণ দর্শকদের সবার সাথে মিশে যাওয়া। যদিও কেউ কেউ এ দৃশ্যে খেলোয়াড়দের নিরাপত্তার কথা তুলে আনছেন, তবে দিন শেষে সব কিছু শেষ হয়েছে সুন্দরভাবে। সুযোগ পেয়ে প্রিয় সব খেলোয়াড়দের সাথে সবাই নিজেদের ফ্রেমবন্দি করেছেন একের পর এক। তাতেই শেষ হবে কেন, এরপর শুরু জাতীয় স্টেডিয়ামের সবুজ ঘাসে বসে নিজেদের ফ্রেমবন্দি করার পালা। কিছুক্ষণ এমন চলতে থাকার পর দূর থেকে হুইসেল আসতে থাকলো, সবাইকে মনে করিয়ে দিলেন এবার শেষ করার পালা। এরই মধ্য দিয়ে শেষ হলো নেক্সট গ্লোবাল স্টারের এবারের পর্ব।